নবীজি বলেন, উম্মত শুনো, সে নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, কিন্তু সে সমাজে সঠিক বিচার করবে না। তার ক্ষমতা আছে, পাওয়ার আছে, পাওয়ার থাকার পরেও সে সঠিক বিচার করবে না। আমার নবী বলেন, ও উম্মত শুনো, শুধু এটাই শেষ নয়, এমনও কিছু নামাজি ব্যক্তি আছে যারা দোকান থেকে বাকি খাওয়ার পরে ওই দোকানের বাকি টাকা পরিশোধ করবে না। আছে না নাই? কথা বলতে হবে, কথা বলতে হবে, নাকি সমস্যা হইতেছে? আলোচনা বাদ দিলাম, চলবে, আলোচনা চলবে। এমনও কিছু লোক আছে, এমনও কিছু লোক আছে দোকান থেকে বাকি আনার পরে এই দোকানের রাস্তায় ভুলে গেছে। কথা বলে না, 6 মাসেও এই রাস্তা দিয়ে যায় না। আর যেই সময় বাকি আনছিল না, এই সময় কি মহব্বত, কি ভালোবাসা, হাই রে আই লাভ ইউ, এবারও বিশ্বাস করে দিছে এক বস্তা চাইল। সবসময় দোকানে আসে, বসে খাওয়া দাওয়া করে, চাটা খায়, মিল মোহাম্মত ভালোই আছে। বিপদে পড়ছে, আচ্ছা চাইলটা দিয়ে ওইলাই ফুতে বেতন পাইব, দেলাইব। ও মা, এ বেটা তো চাইলে বস্তা আনছে, রাস্তায় ভুলে গেছে গা। এবার যখন আবার টাকা চায়, এই সময় এক বস্তা চাইল লেগে অবিশ্বাস করছো, বছর কিন্তু ঘুরে আয় পড়ছে। আবার যখন টাকা চায়, আবার কিতারে কয় টিয়া পাইবি, রাস্তাঘাটে টিয়া আসস, কথা কয় না, আছে না নাই? আবার দেখবেন কিছু, এটা তো চাইলের বস্তা আছে, আবার কিছু লোক আছে আরো ছোট মানের, একবার নিম্ন মানের বাকি আনে, 2 কেজি চাইল, 1 কেজি রসুন, 1 কেজি পেঁয়াজ আনে কেন না? ওই গ্রামের ভিতরে ছোট ছোট দোকান গুলাতে আছে না, এরপরে আর টাকা দেয় না। এমন লোক আপনাদের কেমন নাই? বাকি আনছে, আনার পরে টাকা দেওয়ার খবর। আবার এমন কিছু লোক আছে যারা হাত কর্জা আনে। হাত কর্জা দেওয়া কি? কর্জায় হাসানা, এটা সবের কাজ। কি কাজ? সবের কাজ। কিছু কিছু মানুষের স্বভাবের কারণে এই বিষয়টা এখন বন্ধ হয়ে গেছে। কথা বলেন, জোরে বলতে হবে, ঠিক না ঠিক? কিছু কিছু মানুষের ব্যবহারের কারণে এই কর্জায় হাসানা বন্ধ হয়েছে, চালু হয়েছে। কোনটা? কোনটা? ওই হেইডা। কোনটা? সুদেরটা। 1000 মাসে কত? হ্যাঁ না, 1000 সুদ লাগাইলে মাসে কত? 200 আছে। 1200 মাসে, মা 1 লাখ লাগাইলে মাসে 10,000, তো 200 হইলে 20,000 পড়ে। হ্যাঁ, তারপর দৈনিক আছে, কত বড় সুদখোর, দৈনিক হিসাবও করে। আবার এই দিনে একখানা ওয়াজও গেছি, ঘন্টার হিসাব। তোমার যে 5,000 লাগবো, কয় ঘন্টা পরে ফেরত দিবা? হে লোক আইতে দেরি হইতেছে, আর এই লোক যাইবো আরেক জায়গায়। এই সময়টা লেট হইতে, এই সময়টা অপেক্ষা করতে কত দিবা কও? কত ঘন্টা পরে টেহারা আইবো তোমার, এটা কও। আপনার এলাকায়, ঈশ্বরগঞ্জ এলাকা নাই মনে হয়? নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলতে হবে নাউজুবিল্লাহ। আল্লাহ পাক এই সকল গজব থেকে আল্লাহ পাক হেফাজত করুন, আমিন বলেন। আরো জোরে বলেন। ঘুষ এমন একটি রোগ, সুদ এমন একটি রোগ, যাকে ধরেছে শেষ করে দিয়েছে। ঠিক না ঠিক? জোরে বলতে হবে, ঠিক না ঠিক? এটা চালু হয়েছে অধিকাংশ ক্ষেত্রে কিছু লোকের স্বভাবের কারণে। ওই 500 টাকা দিছে পরে এই লোক আর ফোনই ধরে না। আছে না নাই? হ্যাঁ, কোন সময় দিবি? সকালে ফোন দিছে, কইরে তুই? আমি আসি তখন ময়মনসিং, পেলাম ওই হারুয়া বাজারও আছে। কই কইছে?
ময়মনসিং কোন সময় টিহারা লাগে না? আরে চিন্তা করিস না, দুপুরে আই দিলাম, দুপুর থেকে রাত 10টা পর্যন্ত মোবাইলই বন্ধ। আছে না নাই? হ্যাঁ, মোবাইলটা বের হয়ে যতটা লাভ হয়েছে তার চেয়ে বেশি ক্ষতি হয়েছে। আর মোবাইলটা অধিকাংশ ক্ষেত্রে মিথ্যা কথার একটা গোডাউন খুলে দিচ্ছে। হ্যাঁ, অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কঠোরভাবে নিষেধ করেছেন, উম্মত তুমি মিথ্যা কথা বলো না, তুমি মিথ্যা কথা বললে রহমতের ফেরেশতা তোমার কাছে থাকবে না, দূরে সরে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হুজুর মিথ্যা কথা বললে রহমতের ফেরেশতা কেন থাকে না, কেন দূরে চলে যায়? রাসূল বলেন, মিন নাতানি মা জাআ বিহি, মিথ্যা কথা হচ্ছে একটা দুর্গন্ধ, এই দুর্গন্ধ ফেরেশতারা সহ্য করতে না পেরে চলে যায়। আমার বন্ধুরা, সেই জন্য বলুন, সুদ ঘুষ থেকে আমাদেরকে বিরত থাকা দরকার আছে না নাই? আরো জোরে আছে না নাই? আমার রাসূল বলেন, এমন কিছু লোক রয়েছে যারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, আবার সুদের সাথে জড়িত আছে। এমন কিছু লোক রয়েছে যার হাত ভালো না, অর্থাৎ সে মানুষের সাথে লেনদেন তার ভালো না, সে ঋণী, বিশাল ঋণী, এক একজনের কাছ থেকে আনতেছে, আরেকবার আরেকজনের কাছ থেকে আনতেছে, আবার আরেকজনের কাছ থেকে আনতেছে, পট করে দেয় হ্যাঁ নিজেই নাই। আছে না নাই? প্রথম কিন্তু জানে না, প্রথম একজনের কাছ থেকে খরচা করছে 50,000, আরেকজনের কাছ থেকে হচ্ছে 20,000, আরেকজনের গোপন, কেটটা কেউ জানে না, গোপন আরেকজনের কাছ থেকে হচ্ছে 20,000, আরেকজনের কাছে 50, আরেকজনের কাছে 50, এমনি করতে করতে সারা এলাকা শেষ। ও যেদিন টেকা দিনের টাইম, এর আগের দিন হে ভাগছে। আছে না নাই? কথা বলে আছে না নাই? হ্যাঁ, বেটি ফুলান লইয়া ভাগে। আছে আছে রে, আছে। নাউজুবিল্লাহ বলেন। আমি বলবো, আপনি ছেলে মেয়েকে নিয়ে, বউকে নিয়ে ভাগতে পারবেন, পালাতে পারবেন, এই পৃথিবীর বুকে অনেক চালাকি করে পার হয়ে যেতে পারবেন, কিন্তু পরকালে কি করবেন? এই টাকা দেওয়া লাগবে না? লাগবে না? অবশ্যই লাগবে। নবীজি বলেন, উম্মত শুনো। এই কেমনে দেওয়া লাগবে? যে নবীজি কইতাছে, উম্মত শুনো, সে নামাজ পড়েছে কিন্তু তার হাত ভালো ছিল না, তার লেনদেন ভালো ছিল না। আমার রাসূল বলেন, উম্মত কাল কিয়ামতের মাঠে এসে যে নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, সব ঠিক আছে, আমার রাসূল বলেন ওই কাল কিয়ামতের মাঠে তার পাহাড় সমতুল নেক থাকবে। পাহাড় সমতুল নেক যখন থাকবে, ওই মুহূর্তে দুনিয়ার লোকগুলো আস্তে আস্তে তার কাছে হাজির হবে। দুনিয়ার বুকে যারা তার সাথে, যার সাথে সে দুর্ব্যবহার করেছে, এই ব্যক্তিটা নির্যাতিত, তার কাছে, যার কাছ থেকে টাকা দেওয়ার পরে আর ফেরত পাওয়া যায় না, যে টাকা পাচ্ছে না সে নির্যাতিত। কথা বলেন ঠিক না বেটি? নবীজি বলেন, এই নির্যাতিত ব্যক্তিগুলো কাল কিয়ামতের মাঠে, ওই ব্যক্তিগুলো নামাজ পড়নেওয়ালা, রোজা রাখনেওয়ালা, হজ করনেওয়ালা, যাকাত দেনেওয়ালা, ওই ব্যক্তিগুলোর কাছে পাহাড় সমতুল যখন নেক থাকবে, ওই মুহূর্তে আমার নবী বলেন নির্যাতিত ব্যক্তিগুলো ওই মুহূর্তে তার কাছে হাজির হবে। নবীজি বললেন, ওই মুহূর্তে তো তার কোনো টাকা পয়সা নাই, আছে? নবীজি বললেন, নেক দিতে দিতে বিদায় করবে। এক একজন নির্যাতিত ব্যক্তি যাবে, সে নেক দিয়ে দিয়ে বিদায় করবে, ইচ্ছে মতো যতটা নেকের প্রয়োজন পরীক্ষা তার কাছ থেকে নিয়ে আসবে। এই নামাজ পড়ছেন, আপনি খেয়াল রাখুন সঞ্চয় হচ্ছে কিনা, নাকি আরেকজন অ্যাকাউন্টে জমা হচ্ছে, এই বিষয়টা আমাদের খেয়াল রাখা দরকার। আছে না নেই? আরো জোরে বলেন, আছে না নাই? নবীজি বললেন, নির্যাতিত ব্যক্তি আসতে থাকবে আর নেক নিতে থাকবে, নিতে 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 আমার নবী বলেন একটা সময় চলে আসবে গো, যেই সময় তার আর কোনো নেক থাকবে না, সে নেক শূন্য হয়ে যাবে। ওই মুহূর্তে আমার নবী বলেন আবারও কিছু লোক চলে আসবে। ওই নির্যাতিত লোকগুলো দুনিয়ার বুকে সে হয়তো 500 টাকা পাইতো, 1000 টাকা পাইতো, 20,000 টাকা পাইতো, অথবা দোকান থেকে বাকি নিয়েছিল, টাকা ফেরত দেয় নাই, টাকা দেয় নাই, ওই বাকি টাকা আদায় করে
করে নাই, ওই লোকগুলো অবশেষে যখন তার কাছে যাবে, এখন তো তার আর কোনো নেক নাই। আমার নবী বলেন এই যে লোকগুলো যাবে, দোকানদারগুলো যাবে, এই লোকগুলোর গুনাহগুলো নামাজি ব্যক্তির উপর চাপিয়ে দেবে। চাপিয়ে দেওয়ার পরে এই লোকগুলো, দোকানদারগুলো, যে ব্যক্তি টাকা পাইতো, নবী বলেন ওই ব্যক্তিগুলো জান্নাতে চলে যাবে, আর নামাজি ব্যক্তিগুলো জাহান্নামে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য বলুন আমাদেরকে নামাজের পাশাপাশি, রোজার পাশাপাশি, হজের পাশাপাশি, যাকাতের পাশাপাশি অন্যান্য সাইটগুলো আমাদের ভালো রাখা দরকার আছে না নাই? আরো জীবন আছে না নাই? অবশ্যই আমাদেরকে ভালো রাখতে হবে। যদি আমরা এই আদার্স সাইটগুলো যদি আমরা ভালো রাখতে না পারি, তাহলে আমরা নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, যাকাত দেব, যত আমলই করি না কেন অবশেষে আমাদেরকে জাহান্নামে যেতে হবে। এই জন্য আমাদেরকে নামাজ রোজার পাশাপাশি নবীজির সম্পূর্ণ আদর্শ আমাদের জীবনে বাস্তবায়িত করা দরকার আছে না নাই? আরো জোরে বলুন আছে না নাই?